বাংলাদেশের সবচেয়ে বেশি কষ্ট করেন চরের মানুষ। হায়রে তাদের কি কষ্ট। অসাধারণ একটা গ্রামের পরিবেশ, বাজার। আপনাদের এই চরের নাম কি? এই চরের নাম হলো বড় করে চর। কত শত মানুষ বন্যায় ভেসে যায়, কত শত মানুষ বন্যায় মরে যায়। চরের মানুষের জীবনযাপন এমনই হয়ে থাকে। তাদের কষ্ট দেখার মতো পৃথিবীতে কেউ নেই। এমনই একটি চরে নিয়ে যাব আজকে আপনাদের আমি। সিরাজগঞ্জ সদরের খুবই কাছে রয়েছে মতিন সাহেবের খিয়াঘাট। বড় কইরা চর এবং ডুগাচি চরে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। কাকাটা কোন চরে থেকে আইলো কাকা? কোন চরে থেকে আইছো তোমরা? হ্যাঁ, বাসিতার তলা। আর এটা হচ্ছে সিরাজগঞ্জের বিখ্যাত চায়নাবাদ। এই যে চায়নাদের প্রজেক্ট, প্রচুর পরিমাণে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই জায়গাতে ঘোরার জন্য, এবং চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এই জায়গাটিতে। সিরাজগঞ্জ চায়নাবাদ বাংলাদেশের ভিতরে সবাই চেনে, অনেক মানুষই চেনে। এই জন্য চায়নাবাদটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। আর এই পাশটিতে হচ্ছে আপনার যমুনা সেতু, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। অল্প একটু সামনে হচ্ছে যমুনা সেতু। আমাদের ট্রলারটি চলে যাবে হচ্ছে বামে। আমরা বন্নি চরে চলে যাব। বন্নির পাশাপাশি চুন্নি চর আছে। এই চরে আজকে কতটি আছে? প্রায় 8-10টা চর আছে। কিছু চরে আমরা আজকে ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বন্ধুরা, চরে এসে আজকে ধরতে গেলে বিপদে পড়ে গেছি। এক চরে আসলাম, প্রচুর পরিমাণে ঘনবসতি, মানুষ শৌখিন। তো শৌখিন মানুষের ভিডিও করে তো আসলে লাভ নেই। যারা কষ্টে আছে এবং যারা কষ্টে জীবনযাপন করে তাদের ভিডিওগুলো তুলে ধরি আমরা। আর শৌখিন মানুষের ভিডিও করে তো কোনো লাভ নেই। এই জন্য এক নদী পাড়ি দিয়ে আসলাম, এখন আরেকটি নদীতে যাচ্ছি। দেখি ট্রলার পাই কিনা। ওই সামনে দেখা যাচ্ছে বাড়িঘর, পাতলা পাতলা বসতি, এবং তাদের কাছে যাব এবং তাদের জীবনযাপন তুলে ধরব। আমাদের পাশে থাকেন বন্ধুরা। এই সামনের বাড়িটি দেখতে পাচ্ছেন, সামনের বাড়িগুলো, এটা নদীর পাড়ে। এখন এই ছোটটার নাম জানি আমি, বড়িতলা চরের পাশেই। কাকে কাকে এই চরের নাম কি? বরকয়রা। এই পাশটি হচ্ছে বরকয়রা চর বলে। আর নদীর পাড়ে এই চরটার নাম কি জানি না, যমুনা নদী। ভাই এটা কি বরকয়রাই? এটা কি যোগাসি চর? এটারই। আপনার নাম কি? সবুর। সবুর। ভাই বোন কজন? তাই একটা। একটা। কি করেন আপনি? কাজ কাম করি। কি কাজ করেন? ওই যে সাইড মাইটে যায়। আপনার হাতে তো হুন্ডারে চাবি দেওয়া যায়। হুন্ডা চাবি এর কাকারটা। কাকার চালান? মানে দিছে যে এই 10 টাকা আছে। তাহলে সরের নাম জানে কি বললেন? ডুগাসি। ডুগাসি, হ্যাঁ ডুগাসির নাম শুনছিলাম আগে। ঠিক আছে ভাই। ঘটনা হচ্ছে বন্ধুরা, এক ভাইয়ের সাথে কথা বললাম। ডুগাসি চর বড়িতলার একটু উত্তর সাইড সম্ভবত, হ্যাঁ দক্ষিণ সাইড, সরি দক্ষিণ সাইড। আর হচ্ছে গিয়া চরটি অনেক সুন্দর। যা দেখতে পাচ্ছেন চরটি অনেক সুন্দর। চরে আজকে ঘুরবো এবং ঘুরে ঘুরে মানুষের জীবনযাপন তুলে ধরবো আপনাদের সামনে। এই যে বন্ধুরা, সামনে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়া গাছ খাচ্ছে। আর এটি হচ্ছে গিয়া বালুর ট্রলার।
এই ট্রলার দিয়ে ভালো বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আর এটি হচ্ছে একটা বাজার, বাজারে সব কিছুই আছে আপনার, তরকারি থেকে ধরে তারপর হচ্ছে কি আপনার এই দৈনিক মানুষের যা দরকার, বিশেষ করে চরের মানুষ সব কিছুই পায়। হ্যাঁ, এই যে পাশটি দেখতে পাচ্ছেন সে বাদাম, লবণ টমন, সিগারেট সব কিছুই পাওয়া যায়। আর এই জায়গাটিতে হচ্ছে তরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আপনাদের এই চরের নাম কি? এটার নাম হলো বড় করে সর। বড় কয়রা? বড় কয়রা চর তো এটা নাম, নাম তো এটা অন্য একটা নাম আছে। কা খালাই না। উনি বলতেছে বড় কয়রা চর বলে এই জায়গার নাম। আচ্ছা, এই যে বাজারগুলো কি সবাই দূরে থেকে আসে নিয়ে যায় নাকি? এই বলগেটের জন্য, এই জাহাজের জন্য এখানে দোকান। এই জাহাজটির জন্য? আচ্ছা, ওই গ্রামের মানুষ কি বাজার করতে আসে? মাঝে মাঝে গ্রামের লোক এসে বাজার করে। সবাই আসে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে নাই, 4টা মেয়ে আছে। একটা মেয়ে। যাক, মাশাআল্লাহ। আর দোকান তো আপনার নিজেরই নাকি? না, আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আরো কিছু কিছু বাজার আছে বাজারের ভিতরে, আর ঘুরে ঘুরে বাজারগুলো দেখাবো। আর চরের ভিতরে এরকম সৌন্দর্য বাজার ভালোই লাগে। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, যে বালুর যে ট্রলারগুলো আছে, এই ট্রলারের জন্য এই বাজারটি। আর সুন্দর, অসাধারণ একটা গ্রামের পরিবেশ বাজার। এদিক দিয়ে সব দিক দিয়ে আপনার ছাগল, গরু, হ্যাঁ, এবং গুস্তরা সহ বিক্রি করে, এবং চা সিগারেটের দোকান এবং মুরগির দোকান। মুরগি, চা, পান, সিগারেট। এই যে এক বড় ভাই ঘুমাচ্ছে। আর গ্রামের চরের ভিতরে খুব সৌন্দর্য একটা বাজার, গ্রামের খোলামেলা পরিবেশের দিক দিয়ে। এই যে আপনি দেখতে পাচ্ছেন চার দোকান, দুধের দোকান, এবং একটু দেখি তো, দোকান কি আপনার? আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই বাজারটা কার কাছে বিক্রি করা হয়, এই মালটার অথবা চা? বাজারটা এই যে কিছু বলগেটের লোকজন আসে আর কিছু আমাদের এলাকার লোকজন আছে। ওয়ালকট বলতে এই যে ভালো যারা ভালো ভালো যে ট্রলারগুলো আছে, জি, এগুলো আপনার এই যে ওরা এসে কিনে নিয়ে আবার ওদের এই জায়গায় পাক করে নাকি? না না, ওই জাহাজে বলে পাক করে, জায়গা পাক করে। কিন্তু ওই বাজারের ভিতরে আমি দেখলাম যে আপনার এই যে মুরগ, তারপর হচ্ছে যে আপনার এই জায়গায় মাছও নাকি আছে? হ্যাঁ, মাছ আছে, সবকিছু পাওয়া যায় জায়গাতে। আপনার এনে কি আছে? আমার চাটা পাবি কেটে নিলাম, তরকারি কিনে নিয়ে বাজার ঘাটে। কি গায়ের দুধের চা? দেখি মুরব্বি। বন্ধুরা দেখেন, চরের ভিতরে উনি দোকান নিয়ে আছে, আর হচ্ছে গিয়ে মুরব্বি। তোমরা একটু পিছনে যাও, পিছনে যাও। চরের ভিতরে দেখেন উনি দোকানদারি করতেছে, আর ওই পাশ থেকে কি মানুষ আসে? হ্যাঁ, আমাদের এলাকার লোকজন আসে। এই জন্য আপনাদের বড়সাটাই বেশি। ওনারা কি সবসময় আসে? হ্যাঁ, এটা সবসময়, মানে নদী নালাতে পানি না থাকে তারা আসতে পারে না, পানিতে থাকে সময় শহরে। পানি তো আমি মনে করি যে অনেক দিনই থাকে, যে কদিন পানি বডি চলাচল করে এই বন্ধুকে আসে, আর পরে না থাকলে তারা আসতে পারে। তারপরে তো কিছুদিন পরে তো পানি আরো বাইরে যাবে, কিছুদিন পরে পানি পরে যাবো, আর পানি কমে গেলে আবার কমে যায় বডি। মানে পানি বেশি থাকলে ওনারা আসে না? না, পানি বেশি থাকলে আইসে, পানি কম হলে আসতে পারে না, রাস্তার ভিতরে পানি বডি ঠিক পারে। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে 3টা। ছেলে 3টা, মেয়ে নাই না? না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, নিবিড় ভাই ড্রোন নিয়ে আছে, আর সোহেল ভাই ফ্লাই করবে।
আর এদিক দিয়ে হচ্ছে এক খালার বাড়িতে আসলাম। খালার বাড়ি হচ্ছে গিয়া এই যে চরে এক খালা বলতে হয়। এই যে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ, লাউ ধরে আছে। আর এই যে একটা ছাগল, আর এই পাশটিতে অনেক কবুতর। আসলে মানুষের চরের মানুষ অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে ওনারা থাকে। এই যে দেখেন ছাগল, এই যে ছাগল, আর এই যে ভাঙা একটা বাথরুম। হ্যাঁ, এই যে এভাবে থাকে চরের মানুষ। আর চরের মানুষের আরও অনেক জীবনযাপন আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে আপনাদের। দেখেন চরের মানুষ কত কষ্ট করে থাকে। এই যে ভাঙা ঘর, আর হচ্ছে এই যে গরু। আমি যে কথাটা আপনারা প্রায় সময় বলি, গরু এবং ছাগল এগুলার কোনো বিকল্প নাই টাকা পয়সা ইনকাম করার জন্য। কারণ ছাগলে আপনার প্রচুর পরিমাণে টাকা জুগিয়ে দিবে, ছাগল যদি পালেন এবং গরু যদি পালেন। বন্ধুরা এই যে দেখেন, এটা কোনো এক সময় গড় ছিল, এটাও কোনো এক সময় গড় ছিল, কিন্তু এখন বর্তমানে যমুনা ভাঙার কারণে, এই যে হচ্ছে যমুনা নদী, যমুনা ভাঙার কারণে এখানে যারা বসবাস করত এবং যারা দোকান করত তারা অন্য জায়গায় চলে গেছে। এই যে বাজারের খুবই কাছে এই জায়গাটি। আজকে ঘুরে ঘুরে খুবই ক্লান্ত। আর চরের ভিডিও করতে আসলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আর এই যে দেখেন শরীফে উল্টা করে ক্যাপ পরে রাখছে গরমের জন্য। রোদের তাপ প্রচুর, শীতের ভিতরেও প্রচুর রোদ। চলেন সামনে যাওয়া যাক, আরও অনেক কিছু দেখতে হবে। বন্ধুরা এই যে চরের মানুষ আসলে গরু, আমি প্রায় সময় বলে থাকি, গরু প্রচুর পরিমাণে পালে ওরা। যত কষ্ট হোক একটু গরু পাললে বছর শেষে মোটামুটি কিছু টাকার মুখ দেখা যায়। এই যে ছোট একটা বোন কাজ করতেছে। ছোট বোন কি অবস্থা? ভালো? একটু জোরে কথা বলো। ভালো? আচ্ছা, তুমি কি পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ? আচ্ছা, জুমাদের গরু কয়টা? 7টা। আচ্ছা, ভাই বোন কয়জন তোমরা? 4 বোন। ভাই? ভাই নাই, মানে 4টা বোনই। আব্বা আম্মা আছে? আচ্ছা, সকালে খাওয়া দাওয়া করে আসছিলা? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। এই যে বন্ধুরা শুকনো মৌসুমে নাও কিভাবে রাখে দেখেন। এই যে চরে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর, তারপরেও এই যে নাওগুলো দেখেন। বর্ষার সময় এই নাওগুলো দিয়ে ওনারা বিভিন্ন জায়গায় যেতে পারে, কিন্তু শুকনো মৌসুমে এই নাওগুলো কোনো কাজে আসে না। এভাবেই রাখে অন্য জায়গায়, কোনো একটি সেফ জায়গায় রাখে। এই যে এখন বর্তমানে সেফ জায়গাতে আছে। তারপরে কিছুদিন পরে এই চরে এই জায়গাটিতে পানিতে বেশিয়ে দিবে, অন্য জায়গায় চলে যাবে। আর দেখি আর সামনে কত কিছু রয়েছে এই চরে মানুষের জীবনযাপন তোলার জন্য। সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ডলার আর ডলার, প্রচুর পরিমাণ ডলার। আর এদিকে হাঁটতে হাঁটতে চরের একবারে শেষ প্রান্তে আসলাম। বসত বাড়ি দেখেন, প্রচুর পরিমাণে বসত বাড়ি ছিল এইসব জায়গায়। চর ভাঙতে ভাঙতে মানুষের ভয় পেয়ে চলে গেছে যে বসত বাড়ি ভেঙে। কারণ যমুনার পারে বসত বাড়ি। এই যে দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাউ। নদীর পারে অনেকগুলো লাউ ধরে আছে, দেখতে অসাধারণ। দেখছেন বন্ধুরা?
নদীর খুবই কাছে লাউ গাছ, আমাদের বাংলাদেশের মানুষের বিখ্যাত খাবার এগুলা লাউ, খুব সুন্দরভাবে ধরে আছে। আর বিশেষ করে যে পাশটি আছে হচ্ছে ঘোড়া। চরের মানুষের কিছু থাকবা না থাক গরু এবং ঘোড়া, হ্যাঁ প্রচুর পরিমাণের আছে। এই যে হচ্ছে ঘোড়া। এটি হচ্ছে ঘোড়া, এই যে একটা, ওই পাশে একটা আছে, দুইটা, একটা বড় ঘোড়া একটা বাচ্চা ঘোড়া। আর শরীফকে নিয়ে আজকে চরের ভিডিও তো অবশ্যই করবো, চরের মানুষের কথা শুনবো এবং দেখবো, এবং সামনে আরো অনেক কিছু রয়েছে, তাদের সামনে যাব ইনশাল্লাহ।